হাতে মাত্র আর ১৯ দিন, এরপরই সেই ম্যাজিক ফিগারে পৌঁছে যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ম্যাজিক ফিগার কেন বলছি, তার কারণ হলো এই ৭৫ বছরে পৌঁছে গেলে নাকি আর দেশের প্রধানমন্ত্রীর মতো থাকা সমীচীন নয়। একথা আগেই ঘোষণা করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। আর এরপর থেকেই জল্পনা তুঙ্গে উঠেছে মোদীর প্রধানমন্ত্রী পদে থাকা নিয়ে। জাতীয় রাজনীতিতে জল্পনা চাউর হয়ে যায় যে প্রধানমন্ত্রী পদে মোদীর হাতে আর বেশি দিন দেশ চালানোর দায়িত্বভার থাকবে না, কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই বিষয়ে বলে দেবার অর্থ বিজেপিতে সেটাই শিরোধার্য। এমনটা বহু ক্ষেত্রে দেখা গিয়েছে। তাই মোদী ৭৫ বছরে পা দিলেই তার উত্তরসূরি খুঁজে নেবার পালা শুরু হয়ে যাবে, এই জল্পনা তুঙ্গে। এমনকি মোদীর পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামও উঠে আসে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কিছুটা হলেও প্রধানমন্ত্রী মোদীকে স্বস্তি দিলেন খোদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতী। নাগপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছর সংক্রান্ত অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, আমি কখনোই বলিনি আমি অবসর নেব কিংবা অন্য কেউ ৭৫-এ পড়লেই সরে দাঁড়াবে। আমরা সেটাই করব যেটা সংঘ বলবে। সংঘে আমরা স্বয়ংসেবক, যে কাজ আমাদের দেওয়া হবে চাই বা না চাই সেটা করে যেতে হবে। যদিও মোহন ভাগবত এ বিষয়ে কারোর নামই স্পষ্ট করে বলেননি, মোদীর নামও নেননি, কিন্তু তার ইঙ্গিত যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। একই সঙ্গে তিনি নিজের ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট দিশা দিয়ে রেখেছেন। এদিনের ভাষণের পর ইঙ্গিতটা স্পষ্ট যে সংঘ চাইলে ৮০ বছরেও তিনি আরএসএস এর প্রধানের দায়িত্ব সামলাবেন। কি বলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, আসুন শোনাই আগে আপনাদের। I never said that I will retire or someone should retire. In Sangha, we Swayamsevaks, we are given a job, whether we want it or not. So, if I am 80 years old and Sangha will tell me, go run a shakha, I will have to go. We do whatever Sangha tells us. We don't say, I will do this, I want this, I want that. No, that is not allowed. And we are not there for it because we don't want to accomplish anything. This is not for retirement of anybody or myself. We are ready to retire any time in the life and we are ready to work as long as Sangha wants us to work. দেশে জনসংখ্যার ভারসাম্য ঠিক রাখার জন্য একটা পরিবারের ৩টে সন্তান থাকা উচিত। ৩ সন্তান থাকলে তাহলে মা বাবার স্বাস্থ্য ভালো থাকে। দেশের উন্নতির দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ৩টির বেশি সন্তান নেওয়া উচিত নয়, এমনই মত প্রকাশ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত। আরএসএস এর ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটা সাংবাদিক সম্মেলনে অংশ নেন মোহন ভাগবত। তিনি সেখানে বলেন, ভারতের জনসংখ্যা নীতিতে 2.1 অর্থাৎ 2:1 সন্তানের কথা বলা হয়েছে, যার অর্থ একটা পরিবারে ৩টি সন্তান। প্রতিটা নাগরিকের এটা নিয়ে ভাবা দরকার। দেশের মানুষের ৩টি সন্তান নেবার কথা বিবেচনা করা উচিত যাতে জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকে। ভারতের জনসংখ্যা নীতির কথা উল্লেখ করে আরএসএস প্রধান আরও বলেন, আমাদের দেশের জনসংখ্যা নীতি ১৯৯৮ বা ২০০২ সালে তৈরি করা হয়েছিল। উল্লেখ করা হয়েছিল যে কোনো সম্প্রদায়ের জনসংখ্যা 2:1 এর কম হওয়া উচিত নয়। জনসংখ্যার ভিত্তিতে প্রতি পরিবারে কমপক্ষে ৩টে সন্তানের প্রয়োজন। কি বলেছেন মোহন ভাগবত এই বিষয়ে আরেকবার শুনবো। भारतवर्ष के प्रत्येक नागरिक ने यह देखना चाहिए कि अपने घर में 3 होने चाहिए। ये देश की दृष्टि से कह रहा हूं। दूसरा, एक कंसर्न भी है, जनसंख्या एक एसेट है, बोझ भी हो सकता है, कल खिलाना पड़ेगा ना सबको, तो उसी के लिए पॉपुलेशन पॉलिसी रिकमेंड करती है। तो दोनों तरफ से जनसंख्या नियंत्रित रहे और जनसंख्या पर्याप्त रहे, तो 3 होने चाहिए। 3 से बहुत ज्यादा आगे बढ़ना नहीं चाहिए उनकी परवरिश वगैरह ठीक होने की दृष्टि से। ये सब लोगों ने स्वीकार करने वाली बात है। এদিনের অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, কেবল বর্তমান সরকারের সঙ্গেই নয়, প্রতিটা সরকারের সঙ্গে আমাদের ভালো সমন্বয় রয়েছে। ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পর্কের বিষয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, কোথাও কোনো ঝগড়া নেই, তবে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়। আমরা সবসময় একে অপরের ওপর বিশ্বাস করি। নতুন বিজেপি সভাপতি নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্বের বিষয়ে আরএসএস প্রধান ভাগবতের কটাক্ষ, সময় নিন, আমাদের কিছু বলার দরকার নেই।
সেই সঙ্গে প্রতিক্রিয়া দেন, আপনাদের কি মনে হয় যদি আমরা সিদ্ধান্ত নিতাম তাহলে এত সময় লাগতো? তিনি আরও বলেন, আমি শাখা পরিচালনায় পারদর্শী, যেখানে বিজেপি সরকার পরিচালনায় পারদর্শী, তাই আমরা কেবল একে অপরকে পরামর্শ দিতে পারি। তিনি আরও বলেন যে বিজেপিতে সবকিছুই সংঘ দ্বারা নির্ধারিত হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিজেপি এবং আরএসএস এর মধ্যে মতপার্থক্যের প্রশ্নে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, মতপার্থক্যের কোনো বিষয় নেই, আমাদের কিছু মতভেদ থাকতে পারে কিন্তু একেবারেই কোনো শত্রুতা নেই। কি বলেছেন তিনি এই বিষয়ে আর শুনবো। So when we talk of compromise, the struggle deepens. So we say, okay, you all have your own say, make the experiment, proceed on your lines. If you get the desired result, then that will be accepted by all. Because we know our Swayamsevaks, they work honestly. So they don't believe in isms, etc., etc. Yes, there is some thought behind every action. That thought is there, but there is no ism. That thought has to be tested practically, and the thing that yields the result is to be accepted. So when that is there is no struggle. It appears that these two they are never at loggerheads. They are trying to extract the truth, and that involves some struggle. For example, in a railway yard, if they want to take a rail from here to there, this side to that side, they will never go in that direction. They will never appear to be going in that direction because there are so many railway lines and there is that all sort of hurdles are there. So they will pull the rail here, then take here like that. They will reach there. They know we have to reach there. But they cannot go straight away to that spot. So all these things, they create an appearance there is struggle or there is quarrel rather than. Struggle might be there, but there is no quarrel. Goal is the same. Good of our country, good of our people. If that understanding is there is always coordination. And we have that understanding in our Swayamsevaks. So there might be opinions also. It is not required that myself and Dattaji should think on the same lines. But we will discuss, we form a consensus, and together whatever we decide, whether it is according to my opinion or against my opinion, this collective decision I will follow. When that nature is there is no quarrel. तो मतभेद के मुद्दे क्या है? मतभेद के कोई मुद्दे नहीं होते, इश्यूज में मतभेद होता है, सबका होता है। हमारे यहाँ मतभेद के विचार कुछ हो सकते हैं, मनभेद बिल्कुल नहीं है। और एक दूसरे पर विश्वास है कि जो प्रयत्न कर रहे हैं वो प्रामाणिकता से कर रहे हैं, निस्वार्थ बुद्धि से कर रहे हैं। क्षमता अपनी अपनी है, परिस्थिति अपनी अपनी है, अलग अलग चलेंगे तो भी अलग अलग जाना नहीं है, सबको एक जगह जाना है। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।